হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলাস ডেলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ডেলি ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিন সকালবেলা আমি একটু বাইরে বেরোই ঘুরতে। তো আজকে এত সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখছিলাম, তো আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। তোমরা সবাই জানো গাছেদের প্রতি আমার একটা অদ্ভুত টান। গাছ দেখলে না আমার মনটা ভালো হয়ে যায়। আর এত সবুজ, এত সুন্দর, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। দেখো বন্ধুরা, আমার পাথরকুচির গাছটা কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে না? আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু একটাও অরিজিনাল গাছ না, এগুলো হচ্ছে প্লাস্টিকের গাছ। আর এটা হচ্ছে একটা সেলফ ওয়াটারিং প্ল্যান্ট। এটা আমি আমার টেবিলে রেখেছি। এই দেখো এখানে কতগুলো হ্যাঙ্গিং গাছ আছে আমার ব্যালকনিতে। ব্যালকনির বাইরের পরিবেশটা শুধু দেখো বন্ধুরা, কি দারুণ, জাস্ট সবুজ আর সবুজ। সবুজ দেখলে তো সবারই মনটা ভালো হয়ে যায়, আমারও ভালো হয়। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। এই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, এই হাওয়াটা নেওয়ার জন্যই আমি এসছিলাম। তখন ঘুম থেকে উঠে আমার স্নান টান সব হয়ে গেছিলো, মানে আমি পুজো দিতে এসছি। তো আমি একটু বাইরে দিয়ে ঘুরলাম, কিছু ফুল কালেকশন করলাম, আর একটু তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিলাম। আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু জানাবে। এটা আমার ডেইলি ব্লগের একটা চ্যানেল। আমি সকাল থেকে রাত্রি অবধি যা যা করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার পাশের বাড়ির ছাদ। এই ফুলগুলো কিন্তু আমার বাড়িতে না, তবু আমার ভীষণ ভাল লাগছিল। এই হলুদ ফুলটা তো জাস্ট মন ছুঁয়ে যাচ্ছিলো। ফাইনালি দেখো সব কিছু তুলে ঠুলে আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে যেহেতু বুধবার ছিল, গণেশের দুর্বা পছন্দ। দেখো আমার গন্নু বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে দুর্বা দিয়ে পুজো দিয়ে দিলাম। তো এবার আমি নিচে গিয়ে একটু আমার এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নেব। কি বলো তো? এই দেখো আমার চাটা হচ্ছে রেডি। ফাইনালি দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। তো স্নান টান করে চাটা নিয়ে বসে পড়েছি। তারপরে আমি ভাত টাত খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো আমি স্কুল থেকে বাড়ি এসে আমার ঘরটা দেখে তো আমার চোখ ছানার ভরা। আজকে এসিটা সার্ভিসিং করতে এসেছিলো, আর আমার কর্তামশাইয়ের কাণ্ড দেখো, সব কিছু উলটপালট করে দিয়েছেন উনি, ম্যাট্রেস তুলে দিয়েছেন। সব বলে আজকে পরিষ্কার করবে। এই দেয়ালগুলো দেখছো না, এই দেয়ালগুলোকে সব মুছবে, ক্লিন করবে, ঠিক আছে? তার সাথে সাথে আমাকে দিয়েও কাজ করাবে। একটুকু রেস্ট হয়নি বাড়ি এসে। এই দেখো ফাইনালি আমার পুরো ঘরটা কমপ্লিট। ম্যাট্রেসটা পাতা হয়েছে, এখনও বেডশিটটা পাতা হয়নি। যাই হোক, এসি সার্ভিসিংয়ের তো ফাইনালি বন্ধুরা দেখো আজকে এত পরিশ্রম হয়েছে। আমি স্কুল থেকে এসে দেখি আমার বড়মশাই কী করেছে, তোমাদেরকে তো দেখালাম। তো এই যে রাতের জন্য ভাত বসে গেছে আমার, এই যে ভাত হচ্ছে, আর এইদিকে দুধটাকে গরম করে রেখেছি। আর চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না হয়েছিল। তো আমি তো স্কুলে চলে গেছিলাম, দেখাতে টাইম পাইনি। তো এই যে এটা হয়েছে একটা গ্রাস কাপ না কি মাছ বলে, খুব টেস্টি। এই মাছটা হচ্ছে মুখী কচু দিয়ে, এই যে এটা হচ্ছে কচু দিয়ে ঝোল হয়েছে, আমার ফেভারিট। দেখাই, এটা হচ্ছে পুঁই পাতার বড়া, এটা হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে পুঁই শাক দিয়ে তরকারি, ঠিক আছে? আর একটা জিনিস আমাকে একজন দিয়ে গেল, একজন আমাকে এই যে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার বড়মশাই কী কাজ করেছে। ফ্রিজের কোনো জায়গায় জায়গা নেই, পুরো মনে হয় যে ও 20 দিনের বাজার করেছে একসাথে, ঠিক আছে? এই হচ্ছে ওর বাজার। এই দেখো ফাইনালি আমার বেডরুমের বিছানা পাতা হয়ে গেছে। তো সব কমপ্লিট, পুরো পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এই দেয়ালগুলো মিঠাই এঁকে রেখেছিল, দেখো এই দেয়ালগুলোও পরিষ্কার হয়ে গেছে। তো চলো আমি এখন এখানেই রাখছি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। জাগৃতি আন্টি আমার বান্ধবী। যাই হোক চলো মিঠাই, আমরা আমাদের ব্লগে চলে এসেছি মিঠাইকে নিয়ে। না লাইভ করবো না, এখন আমি ঘুমাবো।
শোনো না, হ্যাঁ হ্যাঁ করবা, শোনো শোনো শোনো। তো বন্ধুরা আমরা শুতে চলে এসেছি, আমি আর মিঠাই এখন ঘুমিয়ে পড়বো। ছড়াও। প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর খাটনি হয়েছে, আর শরীর চলছে না। সকালবেলা উঠে আবার স্কুলে বেরোতে হবে, সমস্ত কাজ টাজ করে। মিঠাই তুমি এই যে আমার পিঠে টাকলা মিঠাই বসে আছে, টাকলু। মিঠাই তোমার চুলগুলো কোথায় গেল? কেটে দিতে কেটে মিঠাই প্রতিদিন রাতে এইভাবে দুষ্টুমি করে, আমার পিঠের ওপরে উঠে বসে। আর আমার ভীষণ আচ্ছা আচ্ছা দেখাও। এই যে মিঠাইয়ের পাটা কেটে গেছে, তাই মিঠাই দেখাবে, তাই না মিঠাই? কিভাবে কেটে গেল মিঠাই? পড়ে গেছিলা? এইদিকে যাও, পেছনে যাও, পেছনে যাও, পেছনে পিঠে বসো। হ্যাঁ, ও মা দেখো কি করছে, প্রতিদিন আমার সাথে এইসব করে। বাবা ব্যথা লাগছে, এমনি চুল নেই, আরো টাক পড়ে যাবে ওরম করলে। আমাকে তো তুমি পাগল বানিয়ে দিচ্ছ। দেখো কি অবস্থা। ব্যথা লাগছে, ব্যথা লাগছে। উঠো উঠো উঠো। শোনো না, শোনো শোনো মিঠাই, ভালো কথা বলো। মিঠাই তোমার ভালো নাম কি বলে দাও সবাইকে। তুমি কোন স্কুলে পড়ো? বলো আমি নার্সারিতে পড়ি। কি আরাম লাগছে। মিঠাই আমার পিঠে বসে থাকে তো, সারাদিন কাজ করি, ভীষণ আরাম। বাবা বাবা এরকম করো না সোনা, তুমি আমার ভালো বাবা। আমি তোমাকে পাগল বানাবো। কি বানাবা? পাগল? ই মা দেখো নেবুতু। মিঠাই ভয় পেয়ে গেছে। নেবুতু। ও মা আবার কিন্তু ভূত হয়ে যাব। এই দেখো মিঠাই ভূত বানিয়ে দিচ্ছে আমাকে, দেখেছো? সত্যি সত্যি ভূত হতে লাগে। এই পড়ে যাবা। মামা হুম একটা কথা শুনো। বলো। তুমি ভূত হবে, তোমাকে আমি ভূত বানিয়ে দিব, তুমি ভিডিও করবা, আর তুমি একে এই বালিশে ভিডিওটা দিয়ে দাও। আর তারপরে হচ্ছে দেখবা সেই হবে ভিডিও। তা তুমি আমার পিছে পিছে ভূত হয়ে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা তোমার সঙ্গে ওই খেলাটা আমি পরে খেলছি। আমি একটু বন্ধুদের সাথে কথা বলে নেই। সরো সরো, একটু ভালো কথা বলবো। আচ্ছা আমাকে একটু কথা বলতে দাও, তাহলে কিন্তু আমি আর করবো না ভিডিও। আচ্ছা এবার কথা বলছি। তো টাটা বাই বাই, গুড নাইট। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এবার একটু চুপ করবা, রিকোয়েস্ট করছি, চুপ করো। একটা আপা দাও, আপা দাও। কান্ডা বের করো আগে। মা কানটা গেল আমার। তো চলো টাটা বাই বাই বন্ধুরা। আমার কথা বলতে দিবা? তাহলে কিন্তু খেলবো না পরে, আমি আর শেষ করতে দাও। তো আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। তো আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি।